নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো মহাশিবরাত্রির ব্রত কথা বা শিব চতুর্দশী ব্রত কথা। তো শ্রোতা ভক্তরা, এই মহাশিবরাত্রি কৃষ্ণপক্ষে হয়ে থাকে। কথা শুরু করবার পূর্বে একটি কথা আমরা সবার আগে শ্রবণ করে নেব। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। দেবাদিদেব মহাদেবের কথা ও পূজার নিয়ম জানবো। দেবাদিদেব মহাদেবের পূজায় বেলপত্র, ধুতুরা, সাদা চন্দন, গঙ্গা জল, দুধ যেমন লাগে তেমন ভাবে দিতে হবে। এর সঙ্গে ভাং, মদও লাগে। তবে যেসব ভক্তরা মনে করেন যে মহাদেবের পূজা মদ গাঁজা দিয়ে হয় বলে মহাদেবও তাই খান, তা কিন্তু মোটেই নয়। তবে পূজায় লাগে কেন, এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। আজকে আমরা প্রশ্নটা জেনে নেব, তারপরে এই দিন কেন শিব চতুর্দশী পালন করা হয় সে সম্বন্ধে আমরা সম্পূর্ণ কথা শ্রবণ করব। ভক্তরা, শিব পুরাণে খুব সুন্দরভাবে একটি কথা উল্লেখ করা রয়েছে। যারা নেশা ছাড়তে চান বা তিনি যে নেশাই করুক না কেন, মদ, গাঁজা, ভাং ইত্যাদি, তারা সেই নেশার বস্তু দেবাদিদেব মহাদেবের চরণে রেখে প্রতিজ্ঞা করতে হয় এই শিব চতুর্দশীর দিন যে হে প্রভু, আমি যে নেশা করতাম তা আজ থেকে আর করব না। এই আমার নেশার বস্তু শেষ, যা ছিল এইখানেই দিয়ে আমি খালি হাতে এখান থেকে ফিরে যাব। এটাই ছিল মূল কারণ। শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। এই কারণেই দেবাদিদেব মহাদেবের সামনে ভাং, মদ, গাঁজা রাখা হয়। অর্থাৎ যিনি নেশা করেন তিনি তার নেশার শেষটুকু মহাদেবের কাছে নিবেদন করে দিয়ে বলতে হয় যে আমি আর কখনো নেশা করব না। এই কারণেই মদ, গাঁজা, ভাং দেয়া হয়। তবে বর্তমান সময়ে অনেকে এটাকে উল্টো করে ভাবেন যে মদ গাঁজা দিয়ে পূজা হয় বলে তা প্রসাদ আর এটি খেতে হয়। এই ধারণা সম্পূর্ণ ভুল। আর বর্তমানে একে কোন পর্যায়ে নিয়ে গেছে তা আপনারাই বিচার করুন। আর এই ব্যাপারটি এখন বর্তমানে কারো অজানা নাই। কারণ দেবাদিদেব মহাদেবের পূজা মানেই মদ, ভাং, গাঁজা খাও, এটা বর্তমানকালে বেশি দেখা যাচ্ছে। কিন্তু এটি কিভাবে শুরু হয়েছিল? কারণ পূর্বকালে অনেক ভক্তদের নেশা করত, আর সেই নেশা বন্ধ করবার জন্য এই শিব চতুর্দশীর দিন মহাদেবের কাছে তা প্রার্থনা করতে হতো এবং তা পূর্ণ হতো। আর শিব চতুর্দশী এমন একটি বিশেষ দিন, এই দিন মহাদেবের কাছে যা চাওয়া যায় মহাদেব তাই প্রদান করে থাকেন। আর এই কারণেই অনেকে যারা নেশা ছাড়তে পারতেন না, তারা মহাদেবের কাছে তার শেষ নেশাটুকু দিয়ে বলতেন যে আমাকে এখান থেকে মুক্ত করে, আর মহাদেব তাই মুক্ত করতেন। তো শ্রোতা ভক্তরা, এটাই ছিল মূল। তো এই 2026-এর মহাশিবরাত্রি কবে? আগামী 15ই ফেব্রুয়ারি থেকে শুরু করে 16ই ফেব্রুয়ারি এই মহাশিবরাত্রি। তবে আপনারা সবাই 16ই ফেব্রুয়ারি সোমবার পালন করবেন। আর এটি শুরু হচ্ছে 15ই ফেব্রুয়ারি 4:04 থেকে 16ই ফেব্রুয়ারি 5:34 পর্যন্ত। অর্থাৎ সবাই সোমবারে এই শিব চতুর্দশী পালন করবেন। পুজোর শুভ সময় হলো রবিবার রাত্রি 11:55 থেকে 12:56 পর্যন্ত। আর এই পূজার ব্রত 16ই ফেব্রুয়ারি সকাল 6:42 থেকে দুপুর 3:10 মধ্যে শেষ করতে হবে। অর্থাৎ 16ই ফেব্রুয়ারি সোমবার এই শিব চতুর্দশী আপনারা পালন করবেন। আর দেবাদিদেব মহাদেবের বিশেষ সময় রয়েছে দুপুর 3:10 পর্যন্ত। তো ভক্তরা, বোঝা গেল এই দিন যারা তার পূজা করেন, যেসব ভক্তরা তার পূজা করেন তাদের মনের কামনা বাসনা সম্পূর্ণ পূর্ণ হয়। আর সে সাথে তার যদি কোনো রোগ থাকে, তিনি যদি কামনা করেন তিনি রোগ থেকে মুক্ত হতে চান, তবে এই শিব চতুর্দশী নিষ্ঠার সঙ্গে পালন করবেন। অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন, আর পারলে শুধুমাত্র ফলাহার করবেন। তবে শুধু রোগ মুক্তি নয়, এতে ধন বৃদ্ধি হয় এবং সংসারে যদি অশান্তি থাকে তাও মুক্ত হয়ে যায়। তো ভক্তরা, মহাদেবের পূজাবিধি সবচেয়ে ভালো হয় রাত্রিকালে যে 4 প্রহর আছে, সেই 4 প্রহরের মধ্যে যে কোনো একটি প্রহরে নিষ্ঠার সঙ্গে তার পূজা করবেন। আর সবচেয়ে সহজ, যত পূজা আছে তার থেকে সবচেয়ে সহজ পূজা হলো এই দেবাদিদেব মহাদেবের পূজা। আর তার পূজা করে সময় মতন পালন করবেন। তবে আসুন জেনে নিই, আজকাল যে দেবাদিদেব মহাদেবের পূজা করবার জন্য নানা জনে নানা মত দিচ্ছেন, সেসব আবার অনেকেই মেনেও চলছেন, আবার কেউ অনেক বড় ধরনের বিধি নিয়ম বলে চলেছেন। আর এইভাবে করতে গিয়ে অনেকে অনেক ভুল করে বসেন। আর তারপরে তিনি মনে মনে ভাবেন হয়তো তার ভুল হয়ে গেল, আমার হয়তো শিবের পুজো সঠিক হলো না। তবে এমন ভাববার কোনো দরকার নেই। আজকে আমরা শ্রবণ করব কত সহজে তার পূজা করা যায়। তো খুব সহজেই তার পূজা করা যায়, চলুন শ্রবণ করে নিই। প্রথমেই বলি, দেবাদিদেব মহাদেব আরেক নাম হলো ভোলেনাথ।
তার মাথায় এই দিন একটু জল যদি আপনি অর্পণ করেন, এতেই মহাদেব খুশি হন। আর তাই শিব চতুর্দশীর দিন সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্রে যে কোনো শিব মন্দিরে গিয়ে মহাদেবের মাথায় জল অথবা দুধ দিয়ে স্নান করিয়ে দিন। তবে যাদের সামর্থ্য আছে তারা মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। আর মন্ত্র একেবারেই সহজ, জল দেওয়ার সময় শুধুমাত্র বলুন ওং নমঃ শিবায়। এইভাবেই আপনি মনে মনে মন্ত্র জপুন আর শিবের মাথায় জল ঢালুন। তো ভক্তরা, তার পূজায় বেলপাতা দিলে মহাদেব আরো বেশি প্রসন্ন হন। আর এই দিন যতটা সম্ভব সারা দিন রাত্রি তার মন্ত্র জপে যান। যেখানেই থাকুন সেখান থেকেই আপনি মনে মনে তার নাম জপুন এই দিনকে। যারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জানেন তারা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই শিব চতুর্দশীর দিন জপ করতে পারেন। এতে শরীরের দুরারোগ্য রোগ সম্পূর্ণ হারে নির্মূল হয়। তো ভক্তরা, একটা কথা খুব প্রচলিত আছে, যেসব কুমারী মেয়েরা তার পূজা করেন বর্তমানে তাকে বলা হয় সে মহাদেবের মতন বর প্রাপ্ত করে থাকেন। তবে এই কথাটি সম্পূর্ণ সঠিক নয়। শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। কুমারী মেয়েদের পূজা করতে হয় যে কারণে, তা হলো সে যেন কুমারী আর না থাকেন, তার যেন অতি শীঘ্রই বিবাহ হয়ে যায়। যে সকল মেয়েদের বিবাহ হয় না তারা যদি এই দেবাদিদেব মহাদেবের শিব চতুর্দশীর দিন পূজা করেন তবে নিশ্চিতভাবে তাদের বিবাহ হয়, সে যেন আর অবিবাহিত না থাকেন। আর এটাকেই বর্তমানে বলা হয় সে যেন মহাদেবের ন্যায় বর প্রাপ্ত করতে পারেন। কিন্তু আসল কথা হলো সে যেন আর কুমারী না থাকেন। ভক্তরা, এই দিন তবে কি কি খাবেন? এই দিন সম্পূর্ণ সাত্বিক আহার গ্রহণ করবেন। ফল খাবেন, দুধ খাবেন, মাখন করতে পারেন, দুধের তৈরি যে কোনো জিনিস খাবার খেতে পারেন। তবে এই দিন লবণ মোটেই গ্রহণ করবেন না, লবণ বর্জনীয়। যে কোনো উপবাসে যেমন লবণ বর্জনীয়, সেরকমই এই মহাশিব চতুর্দশীর দিনও লবণ বর্জনীয়। তবে যদি একেবারেই না পারেন তবে অল্প করে খাবেন। আর শেষে পারণ করার সময় দেবাদিদেব মহাদেবকে যা দিয়ে আপনি পূজা করবেন সেই প্রসাদ নিবেদন করার পরে সেই প্রসাদ দিয়েই পারণ সারবেন। তো ভক্তরা, এখন আমরা জানবো আসলে এই দিনেই কেন শিবরাত্রি পালন করা হয়। শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। এই শিব চতুর্দশী দিনই কেন দেবাদিদেব মহাদেবের পূজা করা হয়? তো কথিত আছে এই দিন সৃষ্টির প্রারম্ভে শিবলিঙ্গের মহাজ্যোতি প্রকট হয়েছিল। তবে বছরে কিন্তু 12টি শিবরাত্রি হয়ে থাকে, কিন্তু এই দিনেই অর্থাৎ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে মহাজ্যোতির্লিঙ্গ প্রকাশ হয়েছিল। তাই এই দিনের মাহাত্ম্য সব থেকে বেশি। আবার বর্ণিত আছে এই দিনে দেবাদিদেব মহাদেব ও পার্বতীর বিবাহ হয়েছিল। তবে শিব ও শক্তির মিলন হয়েছিল এই দিনে। তো ভক্তরা, 16ই ফেব্রুয়ারি সোমবার, বাংলার 3ই ফাল্গুন, আর পারণ সকাল 9:58 মধ্যে। এখন আমরা ছোট্ট করে জেনে নেব যে এই দিনকেই কেন দেবাদিদেব মহাদেবকে বিশেষভাবে পূজা করা হয়। এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে শিব চতুর্দশীর মাহাত্ম্য সবচেয়ে বেশি কেন, সেটা আজকে আমরা এখন ছোট্ট করে শ্রবণ করে নেব। খুব মন দিয়ে শুনবেন। পুরাণে কথিত রয়েছে সমুদ্র মন্থনকালে যে হলাহল নির্গত হয়েছিল সেই বিষ মহাদেব নিজের কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন। আর বিষের প্রভাব থেকে বাঁচতে সেই রাত্রে মহাদেবের সম্মুখে তার ভক্তরা নৃত্যগীত পরিবেশন করেছিলেন। মনে করা হয় সেই থেকেই শিবরাত্রির ব্রত পালন শুরু করা হয়েছিল। অর্থাৎ দেবাদিদেব মহাদেব বিষের জ্বালা যে অনুভব করছিলেন তার থেকে মুক্ত হওয়ার জন্য ভক্তরা এই দিন মহাদেবের সামনে নৃত্য প্রদর্শন করেছিলেন। আর কথিত আছে সেই থেকেই নাকি শিবরাত্রি শুরু হয়েছিল। আবার পুরাণে এও প্রচলিত আছে ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে লড়াই চলছিল। সেই লড়াইয়ের মাঝে মহাদেব এক অনন্ত অগ্নিস্তম্ভের প্রকাশ ঘটিয়েছিলেন। এই স্তম্ভের উৎস আর অন্ত খুঁজতে ব্রহ্মা হংসরূপে ঊর্ধ্বে যান আর বিষ্ণু বরাহ রূপে নিম্নে যান। কিন্তু এর শুরু আর শেষ খোঁজা হলো বৃথা। শুরুও পেলেন না, বিষ্ণু তার শেষও পেলেন না। এমনটা তারা যখন বুঝলেন তখন শ্রী বিষ্ণু হাল ছেড়ে দিলেন, কিন্তু ব্রহ্মা হাল ছাড়লেন না। তিনি আরো ঊর্ধ্বে যেতে থাকেন। আর তখন যখন তিনিও উপলব্ধি করলেন এর অন্ত নেই, তখন তিনি কেতকী ফুলকে মিথ্যা সাক্ষী করে বললেন, আমি সেই জ্যোতির্স্তম্ভের ঊর্ধ্বসীমা পেয়ে গেছি। এতে রুষ্ট হন দেবাদিদেব মহাদেব। আর কেতকী ফুলকে তিনি অভিশাপ দিয়ে দেন যে তুমি কোনো শুভ কার্যে আর ব্যবহার হবে না। আর ব্রহ্মার মিথ্যা কথাকে তখন তিনি তাকেও অভিশাপ দিলেন যে তিনি জগতের কোথাও পূজিত হবেন না। আর তখন মহাদেবের ওই জ্যোতিস্তম্ভ থেকে লিঙ্গের আকার ধারণ করেছিল। আর তাই মনে করা হয় এই শিবরাত্রির দিন দেবাদিদেব মহাদেব ওই শিবলিঙ্গ
জ্যোতির্লিঙ্গের আকার ধারণ করেছিলেন। অর্থাৎ যেদিন তিনি তার শিব জ্যোতির্লিঙ্গ প্রকট করেছিলেন সেদিন ছিল এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের শিব চতুর্দশী। তো ভক্তরা, তাই সেই জ্যোতি থেকে যেহেতু তিনি লিঙ্গরূপে এসেছিলেন, তাই তার মাথায় জল ঢালা হয়, কারণ এই জ্যোতির্লিঙ্গ ছিল এক অগ্নিস্তম্ভ, আর একেই শান্ত করতে বা ঠান্ডা করতে সেই লিঙ্গের মাথায় জল দেওয়া হয়। তো ভক্তরা, আরও নানা কথা নানা দিকে প্রচলিত হয়ে রয়েছে। আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।